স্নো পাফ ডেজার্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। তো আজকে আমি তোমাদের সাথে এই ডেজার্টটি শেয়ার করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো এই তুলোর মতো একটা ডেজার্ট। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি 3টি ডিম, আর এই ডিমগুলোকে আমি ভালোভাবে ভেঙে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ডিমগুলো আমি ভেঙে নেব, আর ভেঙে নেওয়ার পরে কিন্তু আমি ডিমগুলোকে একটু বিট করে নেব। আর কি সামান্য একটু ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিলেই চলবে। তো দেখো, এইভাবে নাড়াচাড়া করতে করতে একেবারে ডিমগুলো কিন্তু দেখবে যে মিশে গেছে। তো ডিমগুলোকে ফেটিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব মিষ্টি হওয়ার জন্য চিনি, আর অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। তো চিনি আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু হ্যান্ড উইচ দিয়ে আমি ভালো করে এই মিশ্রণগুলোকে মিশিয়ে নেব। তো ভালো করে বিট করে তারপরে কিন্তু এই মিশ্রণগুলোকে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা যে পর্যন্ত গলে না যায় সে পর্যন্ত কিন্তু আমি ভালো করে বিট করে নেব। তো একসময় বিট করতে করতে দেখবে যে চিনিটা গলে গেছে এবং কর্নফ্লাওয়ারটাও মিশে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব জাল করে রাখা দুধ, তরল দুধ। তো দুধটাকে কিন্তু আমি আগে থেকেই জাল করে রাখছিলাম। তো এই দুধটাকে কিন্তু দিয়ে তারপরে কিন্তু আরেকটু ভালো করে বিট করে নেব, যাতে দুধের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশে যায়। তো এক সাইডে রেখে দিয়ে এখানে আমি ব্রেড নিয়ে নিছি। আর এই ব্রেডগুলোকে আমি যে কিনারগুলো আছে সেইগুলোকে কিন্তু আমি কেটে নেব, দেখতেই পাচ্ছ। আর এই কিনারগুলো না কাটলে কিন্তু এই ডেজার্টটা বেশি একটা ভালো হবে না, দেখা গেছে শক্ত হয়ে যেতে পারে। তো তার জন্য কিন্তু প্রত্যেকটা ব্রেডের এই কিনারগুলো আমি ভালো করে কেটে নেব। তো দেখো, তো এইভাবে করে কিন্তু প্রত্যেকটা রুটির এই কিনারগুলো আমি কেটে নিছি। আর দেখো, সবগুলো রুটি কিন্তু আমি এভাবে করে কেটে নিছি। তো কেটে নেওয়ার পরে কিন্তু যে মিশ্রণটি আমি রেডি করে রাখছিলাম সেই মিশ্রণটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে স্মুথ একটা ডেজার্ট তৈরি করা যায়। তো দেখো, তো ছেঁকে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা মোল্ড নিয়ে নিছি। আর এই মোল্ডে কিন্তু একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আর তোমরা যদি ঘিটা না দিতে চাও তাহলে কিন্তু রেগুলার রান্না করার তেলটাও দিতে পারো। তো দেওয়ার পরে কিন্তু এখানে আমি যে রুটিটা সাইডগুলো সাইজ করে রাখছিলাম সেই রুটিটা এইভাবে করে 2 ভাঁজ করে তারপরে কিন্তু আমি এই মোল্ডে বসিয়ে দেব। তো তোমরা চাইলে যে কোনো বাটি বা গোল সাইজের বাটি থাকে, যে কোনো টিফিন কাঠির বক্স, সেগুলোতেও কিন্তু এই ডেজার্টটি তৈরি করতে পারো। তো এখানে আমি সম্পূর্ণ রুটিগুলোকে এইভাবে করে করে তারপরে কিন্তু সম্পূর্ণ রুটি এখানে আমি সাজিয়ে নিছি। তারপরে কিন্তু যেই মিশ্রণটি আমি তৈরি করে রাখছিলাম সেই মিশ্রণটি কিন্তু একেবারে রুটি পুরো ভিজু ভিজু করে আর কি একেবারে যাতে ভিজা ভিজা হয়ে যায়, সম্পূর্ণ রুটি ভিজিয়ে তারপরে কিন্তু এই মিশ্রণটি আমি দিয়ে দিব। তো দেখো, তো সম্পূর্ণ মিশ্রণটি কিন্তু আমি এই রুটির সাথে দিয়ে দেব। আর রুটিটা যাতে ভিজে যায় এই মিশ্রণ দিয়ে এমনভাবে দিবে। তো দেখো, আমি সম্পূর্ণ দিয়ে দিছি। আমি হাঁড়িতে বেক করব। তোমরা চাইলে ওভেনেও বেক করতে পারো, তো হাঁড়িতেও বেক করে নেওয়া যায়। তো দেখো, আমি কিন্তু হাঁড়িতে বেক করে নিয়েছি আর কত সুন্দর কালার চলে আসছে। তো এই ডেজার্টটি আমি ঠান্ডা করে তারপরে কিন্তু মোল্ড আউট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো একেবারেই কিন্তু নরম, তুলতুলে আর অনেকটা স্মুথ একটা ডেজার্ট হয়েছে, যেটা নাকি মুখে দিলেই মিলিয়ে যাবে। তো তোমরা যদি বাসায় একবার হলো এই ডেজার্টটি ট্রাই করো তাহলে বুঝতে পারবে এই ডেজার্টটি খেতে কতটা সুস্বাদু এবং মজাদার। তো আমি একটু পিস পিস করে তারপরে কেটে দেখাচ্ছি। তো আমি একটু ফ্রিজে রাখছিলাম। আর এই ডেজার্টটি
যতটা ফ্রিজে রাখবে ডেজার্টটি খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে। তো এভাবে করে পিস পিস করে আমি ডেজার্টটি কেটে দেখাচ্ছি তোমাদেরকে যে এই ডেজার্টটি কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও অনেকটা টেস্টি হয়েছে। তো দেখো আমি কিন্তু পিস পিস করে ডেজার্টটি কেটে নিছি। তো দেখলে তো গাইস কতটা সহজভাবে এমন একটা ডেজার্ট তৈরি করা যায়। আর অনেক সময় দেখা গেছে বাসায় অনেক সময় পাউরুটি থেকে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রুটিটা দিয়ে এই ডেজার্টটি তৈরি করে খেতে পারি। খুব সহজেই কিন্তু ছোট থেকে বড় সবাই খেয়ে নেবে। আর এই ডেজার্টটি কিন্তু খুবই সুস্বাদু। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই ডেজার্টটি অবশ্যই অবশ্যই ট্রাই করবে। এই ডেজার্টটি খেতে খুবই সুস্বাদু। তো আল্লাহ হাফেজ।